রাজধানীর কেরানীগঞ্জে করোনা ভাইরাসের কারণে গার্মেন্টস পল্লীর শ্রমিকরা মানবেতর দিন পার করছেন। উৎপাদন বন্ধ হওয়ায় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছে এই সকল শ্রমিকের জীবনযাপন। এমন অবস্থায় ঈদের আগে শারীরিক দূরত্ব বজায় রেখে ব্যবসা করতে চান তারা। কেরানীগঞ্জ প্রতিনিধি আরিফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন শারিয়া রাজ। রমজানের আগে থেকেই ব্যস্ত সময় পার করতেন কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লীর শ্রমিকরা। ক্রেতা আর বিক্রেতাদের পদচারণায় মুখর থাকত গোটা এলাকা। কিন্তু মহামারী করোনার প্রাদুর্ভাবে যেন থমকে গেছে সময়। চারিদিক নীরব, নেই ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক, নেই মেশিনের শব্দ। এখানকার প্রায় 10,000 দোকান ও 5,000-এর বেশি ছোট বড় কারখানায় তালাবদ্ধ, আর তাই বেকার হয়ে পড়েছেন 6 থেকে 7 লাখ শ্রমিক। কেরানীগঞ্জে মোটমাট প্রায় 8 লক্ষ শ্রমিক আছে, 1 লক্ষ দোকানদার আছে। তখন ঈদ কেন্দ্রিক ব্যবসা যেহেতু, তো এখানে আমাদের এখন অবস্থা খুবই চরম বিপর্যয়। আমরা দ্রুত বজায় রাখি ব্যবসা বাণিজ্য করলাম, তাহলে আমরা চলতে পারব। আমাদের পরিস্থিতি এখন এত ভয়াবহ যে আমাদের এখন যদি ব্যবসায়ী না আসে, মানুষ এখন বিপর্যয়ে পড়ে যাবে। 90% ব্যবসায়ীদের যে ব্যাংক লোনগুলো আছে, যদি এই ব্যাংক লোনগুলা সুদমুক্ত যে ঋণ, এগুলা যদি হয় তাহলে আমাদের ব্যবসায়ীরা নতুন করে ব্যবসা করার চিন্তা ভাবনা করতে পারে। নচেত এই ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। করোনার সবকিছু বন্ধ থাকায় প্রায় 1.5 থেকে 2,000 কোটি টাকার ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন তারা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। কুমিল্লা মেডিকেল কলেজের